হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো খুব ভালো একটা ভিডিও, কারণ এটা জানা আমাদের খুব দরকার। যদিও তোমরা জেনে গেছো, থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কি নিয়ে ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, আর এটা কিন্তু জানা সবার জন্য দরকার। অনেকেই আমাকে প্রশ্ন করে, দিদি এই প্রবলেমটা কেন হচ্ছে, আমার চুল ভেঙে যাচ্ছে কেন, আমার এই নেট কোনো কাপড় সেলাই করলে আমার এই প্রবলেম হচ্ছে। আসলে আমরা কি একটা সুচ দিয়ে কিন্তু আমরা সব রকমের সেলাই করি, মেশিনে যেই সুচটা লাগানো থাকে সেই সুচ দিয়ে কিন্তু আমরা সমস্ত কিছু সেলাই করি। সেই কারণে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়। তো আমাদের জানতে হবে কি কোন সুচ কোন ব্যবহারে হয়, মানে কোন কাপড় সেলাই করতে পারবো, আর কোন সুচটা আমরা সব ধরনের কাপড়, মানে আমাদের লেডিস টেলারের জন্য কোন সুচটা সব সময় সব একটা সুচ দিয়ে সব রকম কাজ করতে পারি। তো সেই ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিওটা, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ভিডিওটা যদি তোমরা পুরোটাই দেখো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো পুরো সলভ হয়ে যাবে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদমই ভুলবে না। আর যারা আমার ফেসবুক বন্ধুরা আছে, যারা ফেসবুক থেকে দেখছো, তারা প্লিজ আমার যে প্রোফাইলটা আছে অবশ্যই ফলো করে রেখো, কারণ এরকম টিপস নিয়ে কিন্তু আমি সবসময় তোমাদের সামনে আসি। অনেক ধরনের অনেক কিছু টেলারিং সম্বন্ধে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাই অবশ্যই আমার যে প্রোফাইলটা আছে অবশ্যই সেটাকে ফলো করে রাখবে, অনেক কিছু শিখতে পারবে। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু চলো বন্ধুরা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দেখো 5টা সুচ কিন্তু আমি লাগিয়ে রেখেছি। 11 নম্বর, 14 নম্বর, 16 নম্বর, 18 নম্বর আর 21 নম্বর। এই যে নাম্বারের সুচগুলো আছে এইগুলো কোনটা কোন কাজে লাগে, কোন সুচ আমাদের সব থেকে বেশি জরুরি, বা একটা সুচ লাগলে আমরা সব রকম সেলাই করতে পারি, আমরা কোন সুচটা ব্যবহার করি, তো সেটাই হচ্ছে বলার। প্রথমত দেখো এখানে 21 নাম্বার সুচ আমাদের কোন কোন কাজে লাগবে। তো 21 নাম্বার সুচ যে কোনো জিনিস দেখবে যেটা মোটা, একটু মোটা, মানে জিন্স টাইপের কাপড়। অনেক সময় আমরা কিন্তু যেমন পর্দা সেলাই করি, পর্দার কাপড়গুলো দেখবে অনেকটা মোটা থাকে, বা কাঁথা সেলাই করি, তো সেক্ষেত্রে দেখবে মানে অনেকগুলো ভাঁজ থাকে, 3-4টে ভাঁজ থাকে, অনেকটা মোটা হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে 21 নম্বর সুচটা আছে সেই 21 নম্বর সুচটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, যখন একটু মোটা কিছু সেলাই করব, জিন্স সেলাই করব, পর্দা সেলাই করব, কাঁথা সেলাই করব, সেক্ষেত্রে কিন্তু আমরা 21 নম্বর সুচটা ব্যবহার করব। এবার দেখো এখানেও সেম 18 নম্বর সুচটা যদি আমাদের থাকে তো এখানেও কিন্তু আমরা মোটা জিনিস সেলাই করতে পারবো, মানে কাঁথা সেলাইও করতে পারবো। এই সুচটাতেও কিন্তু আমরা কাঁথা সেলাই করতে পারবো, জিন্স সেলাইও করতে পারবো। মানে এখানে এই যে 21 নম্বর সুচটা, এটা তোমরা জিন্সটাকে যদি 2-3বার ভাঁজ করে নাও, তারপরে যে মোটাটা হবে সেই মোটাটাও সেলাই করতে পারবে 21 নম্বরটা। কিন্তু 18 নাম্বারটা তোমরা নর্মালি একটা জিন্স সেলাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, নর্মালি একটা জিন্স সেলাই একটা ভাঁজে, সেটা কিন্তু সুন্দর সেলাই হবে, কোনো প্রবলেম হবে না। আমরা কিন্তু 3 ডবল সুতির কাপড় যদি হয় সেটাকে সুন্দর মতো আমরা কিন্তু সেলাই করতে পারবো 18 নম্বর সুচে। ঠিক আছে, এবার আসছে 16 নম্বর সুচ। এই 16 নম্বর সুচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, কারণ আমাদের টেলারদের কাছে কিন্তু বেশিরভাগ টেলারদের কাছে কিন্তু লেডিস টেলার যারা মেয়েদের জিনিস তৈরি করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই 16 নম্বর সুচটাই কিন্তু ব্যবহার করে থাকি। এই 16 নম্বর সুচে কিন্তু আমরা সব রকম সেলাই করতে পারি, একদম সুতির কাপড় থেকে শুরু করে নাইটি, সায়া, যে কোনো ধরো রেয়ন কাপড় হোক, সমস্ত কাপড়, যেমন ব্লাউজের পিস যেগুলো হয়, জর্জেট বলো, সমস্ত কিছু কিন্তু এই 16 নম্বর সুচে আমরা সেলাই করতে পারি। ঠিক আছে, এই 16 নম্বর সুচটাই কিন্তু আমরা বেশিরভাগ ব্যবহার করি, আমাদের মেশিনে কিন্তু 16 নম্বর সুচটাই লাগানো থাকে। তাই 16 নম্বর সুচটা তোমরা সবসময় ব্যবহার করবে, সব কাজের জন্য কিন্তু চলে যায়। এবার দেখো 14 নম্বর সুচ আছে। তো 14 নম্বর সুচটাও কিন্তু 16 নম্বরে যা কাজ করে 14 নম্বরেও কিন্তু সেম কাজ করে। ঠিক আছে, এটাতে খুব একটা আলাদা কোনো হয় না, মানে 16 নম্বরে যা কাজ করবে এই 14 নম্বরেও সেম কাজ করবে। এবার হচ্ছে 11 নম্বর সুচ, যেটা সব থেকে ছোট পাতলা, সেই হচ্ছে 11 নম্বর সুচটাতে আমাদের কিসের কাজ হয়। 11 নম্বর সুচটাতে আমাদের কিন্তু কাজ হয় যেমন ধরো নেট, যেটা ট্রান্সপারেন্ট, জর্জেট, এইসব শাড়ি দেখবে খুব সহজেই কিন্তু একটা কি হয়, নেট যখন সেলাই করি, নেট সেলাই করতে গিয়ে দেখবে তলটা যেন ছিঁড়ে ছিঁড়ে যায়, হ্যাঁ, ফেসে যায়, এরকম প্রবলেম কিন্তু হয়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই 11 নম্বর সুচটা ব্যবহার করতে হবে। নেট বলো, জর্জেট বলো, বা কোনো গেঞ্জি কাপড় বলো, যেটা গেঞ্জি টি শার্ট এইগুলো হয় না, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের 11 নম্বর সুচটা ব্যবহার করতে হবে। তো আমাদের এতগুলো সুচ সবসময় তো আলাদা আলাদা চেঞ্জ করে করে লাগলো না। আমাদের লেডিস টেলারদের কাছে বেশিরভাগ কি হয়, আমরা রেয়ন কাপড় সেলাই করি, সুতির কাপড় সেলাই করি, ব্লাউজ পিস সেলাই করি, যে কোনো বিভিন্ন ধরনের বেনারসি হোক, এইসব ব্লাউজ। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই 16 নম্বর সুচটাই কিন্তু লাগিয়ে রাখবো। এবার নেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই 11 নম্বর সুচটা ব্যবহার করতে পারি। নেট কিন্তু আমাদের 16 নম্বরেও সেলাই হয়, আমি কিন্তু 16 নম্বর সেলাইয়ে নেটও সেলাই করেছি, সমস্ত কিছু কিন্তু আমি এই 16 নম্বর সুচে সেলাই করি।
তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো কি 16 নম্বর সুচটা সবার মেশিনে লাগিয়ে রাখবে। এই 16 নম্বর সুচে কিন্তু আমরা সব রকম সেলাই করতে পারবো কম করে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু তোমাদের যেটা যে হিসাবে বললাম সেই হিসাবে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। আর এই 16 নাম্বার সুচ যখন আমরা ব্যবহার করবো বা নাম্বার হিসাবে যখন আমরা এটাকে লাগাবো, তখন মেশিনেও কিন্তু আমাদের কিছু জায়গা চেঞ্জ করতে হয়। তো কীভাবে চেঞ্জ করবে, তো 16 নম্বর সুচ লাগালে তো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, নর্মালি যেমন মেশিনে আছে সেরকমই রাখবে। আর কোনো কোনো জায়গায় চেঞ্জ করতে, ধরো 11 নম্বর সুচ যদি হয়, তাহলে দেখবে মেশিনের মাথার ওপরে, আমি তোমাদের পাশে ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ, এই যে মেশিনে যে মাথাটা দেখতে পাচ্ছ, এই মাথাটা যে এটা আছে, নাটটা আছে, সেটাকে কি করবে, লুজ দেবে, ঠিক আছে। যত চুজটা আমাদের কি হবে, ছোট হবে, সেই এটাকে নাটটাকে কিন্তু বেশি করে লুজ দেবে। লুজ দিলে কি হবে, এই যে নেটটা আমাদের কিন্তু টানবে না, অটোমেটিক খুব সহজে কিন্তু বেরিয়ে যাবে। জর্জেট হোক বা গেঞ্জি কাপড় হোক, খুব সহজে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা কি করবে, ওটাকে লুজ দেবে। আর যখন আমরা একটু মোটা টাইপের সেলাই করব, মোটা কিছু, সেই ক্ষেত্রে এই যে নাটটা দেখছো, এই নাটটা কিন্তু আমাদের কি করতে হবে, একটু টান করে দিতে হবে। একটু টান করবে, তাহলে দেখবে এটা কিন্তু খুব ভালো মতো সেলাই হয়ে যাবে। তো আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে এই যে ছুঁচের যে প্রবলেমগুলো সেগুলো সলভ হয়ে গেছে। কোন ছুঁচে কোন ব্যবহার করতে হয় সেগুলো নিশ্চয়ই জেনে গেছো। তো অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এইটুকুই রাখলাম। তো আবারও কিন্তু পরে দেখা হচ্ছে। আজকের মতো বন্ধুরা, টাটা।